নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপাস হোম কিচেন গোয়ালপাড়া। আজকে আমি বানাবো লাল লাল করে পটল দিয়ে ডিমের ঝোল। ডিমের ঝোলটা বানানোর জন্য কি লাগছে দেখে নেই। এখানে লাগছে আমার পটল। আমি পটল প্রায় এখানে 1 পোয়া পটল নিয়েছি। আর নিয়েছি 4টে ডিম, 2টো পেঁয়াজ, 1 রসুন, নিয়েছি শুকনো লঙ্কা 5 থেকে 6টা শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরা। এখন আমি ডিমগুলোকে ধুয়ে বসিয়ে দিব সিদ্ধ বসিয়ে দিয়েছি। নুন দিয়ে অল্প সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে মশলাগুলো বেটে নেব। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে ডিমগুলো ভেজে নিলাম। ডিমগুলো আমি লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এটা একটা থালের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরা, দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছু সময় ভেজে নেব। কিছু সময় ব্রাউন কালার আসা অবধি আমি পেঁয়াজ কুচি ভেজে দেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম মশলা, বেটে রাখা জিরা, শুকনো লঙ্কা, আদা, রসুন আমি এখানে একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছু সময় কষিয়ে নিয়েছি। কিছু সময় কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ দেওয়ার পরে আবারও আমি এখানে কষিয়ে নেব। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এখন দেখো আমি ঢাকা খুলে দিলাম। ঢাকা খুলে দিয়েও আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা কাঁচা গন্ধ না থেকে যায়। ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে আমার মশলার থেকে। ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা পটলগুলোকে আমি 2 ভাগ করে কেটে রেখেছিলাম। তো পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি কিন্তু খুব ভালো করে পটলগুলোকে কষিয়ে নিয়েছি। পটলগুলোকে কষিয়ে নিয়ে এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে আবারও অল্প ভেজে নেব। দেখো আমি এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিব মশলাটাকে। আমি আবারও অল্প জল দিয়ে দিব। জল দিয়ে ঢাকা দিয়ে দিব। এখানে আমি আবার অল্প জল দিয়ে দিলাম, দিয়ে দিব অল্প ঢাকা। কিছু সময় লেগে এখানে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা উঠিয়ে দেখো আমার কিন্তু মশলা খুব ভালো করে হয়ে গেছে, আর পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছিলো। কিন্তু তাও আমি আরও একটু সময় ঢেকে দিলাম, যাতে পটলগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর খেতে যাতে ভালো লাগে। দেখো আমার মশলার জলও শুকিয়ে গেছে, আর পটলগুলোও আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো এখন আমি অল্প টাইম কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম জল দেওয়ার পরে ওই জলটা তোমরা নিজেরা তোমাদের পরিমাণ মতন বুঝে দেবে, যে যেরকম ঝোল খাবে সেরকম ঝোল দিবে। আমি এখানে বেশি ঝোল দিইনি, কম ঝোল দিলাম, কারণ মাখা মাখা তরকারি হবে। এখানে বেশি ঝোলও থাকবে না, আবার একদম ঝোল শুকিয়েও যাবে না। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে। ঝোলটা ফুটে যাওয়া ভালো করে ফুটে নেবে। ভালো করে ফুটে গেলে এখানে আমি দিয়ে দিব, এখানে আমি বেটে নিব গরম মশলা, লং, 2টো ইলাইচি, আর নিয়েছি অল্প ডালচিনি। তরকারিটা ফুটতে থাকতে থাকতে আমরা মশলাটা বানিয়ে নিব। তো আমি এখানে গরম মশলাটা পেস্ট করে নিয়েছিলাম। আর এখানে আমরা দিয়ে দিব, ঝোলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দিব ডিম। তো এখানে আমি ডিমগুলো 3টে ডিম দিয়েছি, কারণ একটা ডিম না সিদ্ধ করতে গিয়ে 2 ভাগ হয়ে ভেঙে গেছে। তো ভাঙা ডিমটাও আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে দেখাই নাই। তো এখানে আমার দেখো তরকারিতে আমি দিয়ে দিলাম ডিমগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব, ডিমগুলো দিয়ে অল্প টাইম ফুটতে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব গরম মশলা বাটা দিয়ে এখানে আমি কিছু সময় কড়াইতে দেখবো কিছু সময় এখানে অল্প ফুটিয়ে নিব, কারণ গরম মশলা দিয়ে বেশি সময় ফুটানো যায় না। কিন্তু আমি এখানে 1 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে এখানে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢেলে নিয়েছি। দেখো কি সুন্দর কালার এসেছে, লাল কালার এসেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এখানে আমি দিয়ে দিয়েছিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা ফেটে দিয়ে দিয়েছিলাম।
তো ভিডিওটা যদি আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দিবে। আশা করি তোমরা ভালো